বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা। ছোট দাদা, আমরা তো এই কালিদার সাগরে এসে বসছি না? হ্যাঁ দাদা, আমরা কালিদর সাগরে এসে গেছি দাদা। দাদা রে, বলো। এই কালিদর সাগরে আমার মনে হচ্ছে আর কোনো ভাড়া হবে না দাদা। চলো দাদা, আমরা এই কালিদর সাগর ছেড়ে অন্য সাগরে চলে যাব, হয়তো ভাড়া হতে পারে, তাই না দাদা? তাই চলো। চলো দাদা, আর এই সাগরে নয়, আমরা চলে যাব অন্য সাগরে। তোরাক নদী। হ্যাঁ দাদা, চলো আমরা সেই তোরাক নদীতে চলে যাব। একটি সদাগর মশাই, নমস্কার সদাগর মশাই। নমস্কার। বলুন সদাগর মশাই, হঠাৎ করে এই মাঝি কর্ণধরের বাড়িতে আগমন সদাগর মশাই? ওগো মাঝি ভাই, বলুন। আজ বড় বিপদ পড়ে এসেছি তোমার ধারে, তুমি কি পারবি আমার সে বিপদ থেকে উদ্ধার করতে? একই বছর সদাগর মশাই। হ্যাঁ মাঝি ভাই। আপনি হয়েছেন এই পৃথিবীর বড় ধনী, আপনি পড়েছেন বিপদে। ওগো সদাগর মশাই, একবার খুলে বলুন, এমন কি বিপদে আপনি পড়েছেন? ওগো মাঝি ভাই, বলুন। আমি নিশ্চিতে ঘুমিয়েছিলাম, কে যেন স্বপ্ন চোখে ডেকে ডেকে বলছে, ওরে চাঁদি সদাগর, তুই যদি এভাবে বসে বসে খাসি তোর সদাগর ভান্ডার ফুরিয়ে যাবে। তাই তোর বুকের মানে কি সেইটি সন্তান নিয়ে 12 বছর যেন রওনা দেশে কালিদর সাগরে। যদি আমার কথা করে সামান্য না কেন রাজ্য মাঠে করিব ভাড়া বানাও, 12 বছর কাদাইবে অমঙ্গলের দানা। তাই তো মনে কি করতে পারি ওগো মাঝি ভাই? বলুন। আমি মনে মনে স্থির করেছি, হ্যাঁ। তোমরা কি আমার একটা 14 টিকা মতো গরদ করে দিতে পারবে? পারবো সদাগর মশাই। পারবে মাঝি ভাই? হ্যাঁ পারবো। তাহলে কোথায় যেতে হবে জানো? বলুন কোথায়? ওই তো সে কালিদরের সাগরের জলের নিচে আজ দিগো 12 বছর হয়েছে আমার 14 টিকা মতো গরদ দিয়ে রেখেছি। যাও তুমি মায় হয়ে মা গঙ্গার চরণে ভক্তি রেখে তুমি চলে যাবে সে জলের নিচে, গিয়ে দেখবে আজও রয়েছে আমার 14 টিকা মতো গরদ সেখানে। সদাগর মশাই, মাঝি ভাই আমি বলছিলাম কি সদাগর মশাই, আচ্ছা বলো। আজ 12 বছর যাবত আগে আপনার 14 টিকা মধুকর ওই কালিদর সাগরে নিক্ষেপ করে রেখেছে। আজকে কি আসতো আপনার 14 টিকা মধুকর হয়তো নোনা জলে খেয়েছে? ওগো মাঝি ভাই, বলুন। খাইনি, তাই তো চলে যাবে মায়ের চরণে ভক্তি রেখে, আর মা গঙ্গার চরণে সতী সাদি ভাবে ডেকে তুমি চলে যাবে আদি সমাজে জলের নিচে, দেখবি আজও রাস্তা রয়েছে আমার 14 টিকা মতো ঘরে সেখানে। ঠিক আছে, ঠিক আছে সদাগর মশাই, মাঝি ভাই আমরা তাহলে চলে যাচ্ছি এই মুহূর্তে কালিদর যাও সাগরে। মাঝি ভাই। আপনার 14 টিকা মধুকর আমরা সাধন করে দেব। ঠিক আছে মাঝি ভাই, এবার যাও আমার 14 টিকা মতো ঘর তুমি জলের নিচে একেবারে ভাসিয়ে দাও। আসি মাঝি ভাই। নমস্কার সদাগর মশাই। নমস্কার। দাদা, বলো ছোট। আর আমাদের কাজের জন্য ভাবতে হবে না দাদা, চিন্তা নেই। আমরা যে কাজের সন্ধান পেয়ে গেছি, তাই তো চাঁদ সদাগরের 14 টিকা মধুকর আমরা ওই কালিদর সাগর থেকে সাজন করে ভাসিয়ে তারপর ওই কালিদর সাগরের গাঁঠে বেঁধে রাখবো, তাই না দাদা? চলো দাদা, আর বিলম্ব নয়, আমরা চলে যাব সেই কালিদর সাগরে। ওরে সাজাই রে টিকা মাঝি কা ওর নজর I
ডিঙ্গা সাজানো কেমন হয়েছে? ডিঙ্গা সাজানো ভালোই হয়েছে। হ্যাঁ দাদা, আমারও মনে হচ্ছে ডিঙ্গা সাজানো ভালো হয়েছে। দাদা রে, চল দাদা, এবার কালীধর সাগরে ঘাটে বেঁধে রেখে তারপর চলে যাব আমরা সদাগরের কাছে। কলেজের মাঝি সদাগর মশাই নমস্কার। নমস্কার। ওই তো দেখুন সদাগর মশাই, মাঝি আপনার 14 ডিঙ্গা মধুকর সাজন করে আমরা কালীধরের সাগরের ঘাটে বেঁধে রেখেছি। দেখুন সদাগর মশাই, কেমন হয়েছে 14 ডিঙ্গা মধুকর? বাহ বাহ কলেজের মাঝি, আমার 14 ডিঙ্গা আমার বড় সুন্দর হয়েছে। ওগো মাঝি ভাই, বলুন কিন্তু আরেকটি কাজ করেছো। আর কি করতে হবে? দীর্ঘ 12 বৎসর বাইতে হবে আমার সে বাণিজ্যের উদ্দেশ্যে, কিন্তু আমার 14 টাকা মধুকরে কি গাব কাহিনী লাগিয়েছ। হ্যাঁ সদাগর মশাই, আপনার 14 ডিঙ্গা মধুকরে যে আমরা গাব কাহিনী লাগিয়েছি। মাঝি ভাই, বলুন। এই শ্রী জগতে ধরা দামে তোমরা মাঝি ছাড়া আর যে কেহ নেই, হ্যাঁ তাই আরেকটি কাজ করবে। কি করতে হবে সদাগর ওগো মশাই? মাঝি ভাই, বলুন। আজ দীর্ঘ 12 বৎসর জন্য তোমরা আমার সঙ্গে বাণিজ্যে যাত্রা করবে। আহ! কেন মাঝি ভাই? সদাগর মশাই, আমরা হয়েছি খর্দ বাজি, কেমন করে কাটাবো আপনার সাথে এক যুগ 12 বৎসর কালীধর সাগরে? ওগো সদাগর মশাই, আমরা এই কাজ করতে পারবো না। ওগো মাঝি ভাই, বলুন। আমার সঙ্গে বাণিজ্য করতে যাবে না? তাহলে আমি কার সঙ্গে যাব আমার বাণিজ্য করিতে? ওগো মাঝি ভাই, সদাগর মশাই, আজ থেকে 24 বছর আগে আমার পিতার শোনে তোমার পিতা গোপাল মাঝি আর করেছি আমার পিতার সঙ্গে বাণিজ্য। তাই তোমার পিতা আমাকে ছেড়ে যখন স্বর্গধামে চলে যায়, আরে যাবার সময় বলে গেছে, ওরে চাঁদ তুই যখন কোনোদিন বাণিজ্য করতে যাস তাহলে গোপাল মাঝির 2টি সন্তান রেখে গেলাম, তাদের কোনো বাণিজ্যে যাত্রা করি। ওগো সদাগর মশাই, মাঝি ভাই, আমার বাবা আপনার বাবার সাথে কাজ করে এসেছে, আর বাবা বলে গেছে আমরা 2 ভাই আপনার সাথে একদিন বাণিজ্য করতে যাব। ওগো সদাগর মশাই, বলো। যাবো, আমরা যাবো আপনার সাথে এক যুগ 12 বছরের জন্য। যাবে মাঝি ভাই? যাবো সদাগর মশাই। ওগো ঠাকুর, তোমার কাছে জানাই হাজার হাজার প্রণাম, আর জানাই আমার শেষ বারই হই বৃত্তি সোনার তৈ, আর জানাই আমার মাতৃস্নেহের দিকে জানাই প্রণাম। তাহলে ওগো মাঝি ভাই, আমরা এবার গৃহ থেকে বিদায় নিয়ে আসি। ওগো মাঝি ভাই, বলুন সদাগর যাও মশাই। তোমরা গৃহ দামে থেকে বিদায় নিয়ে এসো। আমি এই মুহূর্তে চলে যাবো আমার সনেকার কাছে, যেমনি ভাবে হোক না কেন আমি আমার সনেকার কাছ থেকে বিদায় নিয়ে আমি রওনা দেব সে বাণিজ্যের উদ্দেশ্যে। তাহলে এবার আসি সদাগর মশাই। হ্যাঁ মাঝি ভাই, নমস্কার সদাগর মশাই। নমস্কার। চলো দাদা, তাই চলো। আমাদের যে গৃহে দাম থেকে বিদায় নিয়ে আসতে হবে, চলো আমরা এবার বাসায় চলে যাই। তাই চলো। ওগো ভগবান, জানি না কেন তুমি আমাকে স্বপ্ন যুগে আদেশ করলে, আরে কেনই বা তুমি আমাকে বাণিজ্য করতে পাঠালে ঠাকুর? ওগো ঠাকুর, আমি তোমার আদেশ মাথায় নিয়ে বাণিজ্যে যাত্রা করছি। ওগো ঠাকুর, তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় থেকো। না না, কি ভাবছি আমি, আমার যে সময় চলে যাচ্ছে, তাই তো যেতে হবে আমার সনেকার কাছে। আমার সনেকার কাছ থেকে যেমনি ভাবে হোক না কেন আমি আমার বিদায় নিতে হবে। আমি আমার সনেকাকে একবার আর্তনাদ করে দেখি।